শীতকালে এই তরকারিটা হলে কিন্তু আর কোনো কিছুই পাতে তুলবে না কেউ, এত মজাদার হয় বলার মতো না। তো চলেন এই রেসিপিটা কিভাবে করেছি আমি দেখাচ্ছি। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আমি কিছু কই মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে কিছু লবণ আর দিয়ে দিয়েছি হালকা পরিমাণে হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মাছগুলো আমি একটু মাখাবো। এই যে মাখানোটা প্রায় হয়ে গিয়েছে, আর মাখানো শেষ হয়ে গেলে তারপর কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। এরপর চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি একটা একটা করে। মাছগুলো আমি একটু মিডিয়াম আছে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সব মাছে আমি একসাথে দিয়ে দিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো মোটামুটি করে আমি ভেজে তারপর নামিয়ে আরেক পাশে রেখে দিলাম। মাছটা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এখন একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, ফোড়নের জন্য কয়েকটা আমি রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা হালকা লাল হয়ে আসবে গরম হলে, তারপর আমি একে একে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এই তরকারিটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু আর কোনো তরকারি রান্না করতে হয় না, শুধু এটা দিয়ে সবাই টানাটানি হয়, বাসার মধ্যে খুবই মজা লাগে। তবে মনে রাখবেন এই তরকারিটার মধ্যে কিন্তু মাস্টলি ধনিয়া পাতা দিতে হয়, না হলে এই সুস্বাদু এই ফ্লেভারটাও আসে না। তো এই রান্নাটার জন্য আমি এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি মাছের মশলা। আর কিছু আমি মরিচ অ্যাড করলাম, মরিচটা আমি হালকা চিড়ে তারপর দিয়ে দিলাম। তারপর কষাবো একটু হালকা পানি দিয়ে। সব মশলাগুলো ভালোভাবে কষানো হলে তেলটা কিন্তু উপরের দিকে উঠে আসবে। অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়েছি। আর এই যে সিমের বিচিটা নিয়ে নিলাম, সিমের বিচিটা দিয়ে আর কয়েকটা বেগুন আমি দিয়ে দিয়েছি। একটা বেগুন আমি কেটে দিলাম। এরপর সিমের বিচির সাথে বেগুনটা সহ কিছুক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে কষাবো। প্রথমে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে অ্যাড করলাম। তারপর নাড়াচাড়াটা হয়ে গিয়েছে আর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষাচ্ছি। এরপর আর কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াচাড়া করে দিলাম। এই যে আমার এটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিছুক্ষণ জন্য আমি এটা ঢাকনাটা দিয়েছি আর বলক উঠে আসছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দেওয়া শেষ, তারপর আমি এখানে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরো কয়টা মাছ ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হলে তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা উপরের দিক থেকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর বিচিটা আমার সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর একটু আমি বলকটা উঠলে আমি এটা নামিয়ে রাখবো। এই যে দেখেন কালারটা এত সুন্দর হয়েছে বলার মতো না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখেন এত সুন্দর কালার, এটা দিয়ে এমনিতে কিন্তু ভাত খেয়ে ওঠা যায়। তো যাই হোক এটা আমার হয়ে গিয়েছে, তার মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কেটে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু এটা সেন্টটা এত ভালো আসছে বলার মতো না। এই শীতকালের সময় কিন্তু এই বিচিটা অনেক অনেক প্রিয় আমার। বাসার মধ্যে প্রায় সময় রান্না করি বিভিন্ন ধরনের করে। তো গরম গরম আমি একটু বেড়ে নিচ্ছি। এই গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কিরকম লাগবে বলার মতো না। খুবই সুস্বাদু একটা খাবার আর আমার পছন্দের খাবার। আর এটা কই মাছ দিয়ে এত সুন্দর হয়েছে বলার মতো না, রান্নাটা খুবই মজাদার হয়েছিল। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।